ইনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি, যিনি কিনা ইরানের একজন সুপ্রিম লিডার ছিলেন, যাকে আপনারা ছোট ছোট বাচ্চাদের সাথে কৌশল বিনিময় এবং আনন্দ করতে দেখছেন। আর এই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নামে এক্সট্রিম ফাইলের মধ্যে হাজারো রিপোর্ট, ভিডিও ক্লিপ, ফুটেজ রয়েছে, যে কিনা ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ করত, তাদের নির্যাতন করত, তাদের বলি দিত, তাদের মাংস এবং রক্ত খাইত। গত 2 দিন আগে আমেরিকান পার্লামেন্টের সামনে কে বা কারা যেন এই ট্রাম্প এবং জেফ্রি এপস্টিনের একটা মূর্তি তৈরি করে, মানে স্ট্যাচু তৈরি করে সেখানে রেখে যায়। আর এর পর দিন থেকে সেখানে লোকেদের ভিড় জমা শুরু হয়, মানুষ এটাকে ছবি তোলে, ভিডিও করতে শুরু করে। এখন আমেরিকাতে একটা জিনিস খুব ভালো চলে, সেটা হচ্ছে আপনারা যে কোনো জিনিসের সমালোচনা করতে পারবেন, সে একজন লিডার হোক, মেয়র হোক বা যেই কেউ হোক, আপনারা প্রকাশ্যে তাদের সমালোচনা, তাদের কাজের বিরোধিতা করতে পারবেন। আমেরিকাতে এই লিগ্যাল নোটিশটা বা এই আইনটা আছে, যেটা হয়তো বাংলাদেশে নাই। এই কাজটা হয়তো বাংলাদেশে করলে এতদিনে খবর হয়ে যেত বা যে বাচ্চারা করছে। এখন মূলত মুদ্রা কথায় আসি, এই যে ট্রাম্প, যার নামে হচ্ছে পৃথিবীতে যে কিনা এত ফেতনা ফাসাদ সৃষ্টি করতেছে, এত হচ্ছে ইলিগাল কাজকর্ম করতেছে, এত মানুষকে হত্যা করতেছে, এবং যে কিনা নিজের মেয়েকেও পর্যন্ত ধর্ষণ করে, সেইটা আমি বলতেছে যে আয়াতুল্লাহ খামেনি হচ্ছে মোস্ট ইভিল পারসন, ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট ইভিল পারসন, মানে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক। চিন্তা করা যায়। শুধু তাই নয়, আপনাদেরকে বলি, এই আমেরিকা 1973 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত প্রায় 38 মিলিয়ন, মানে 3,80,00,000 সাধারণ জনগণকে তারা হত্যা করে, বিভিন্ন ভাবে, যুদ্ধ বিভিন্ন ভাবে তারা হচ্ছে হত্যা করে। And we murdered 38 million people. 38 million people. শুধু তাই নয়, তারা ওয়ার্ল্ডের মধ্যে মোস্ট সাকসেসফুল লিডার থেকে শুরু করে মোস্ট সাকসেসফুল বিলিয়নিয়ার যারা আছে বা ভালো লোক আছে, এদেরকে হচ্ছে বিভিন্ন উসিলায় তারা সরায় দেয় বা সাইড করে দেয়। এই আমেরিকা এবং ইসরায়েল যারা কিনা ইরানের উপর প্রথম আক্রমণ করে, তারা আক্রমণ করে এবং ছোট ছোট বাচ্চাদের হত্যা করে। প্রায় সাধারণ স্কুলের শিক্ষার্থী যারা ছিল, ছোট ছোট বাচ্চা, তাদের উপরে হচ্ছে মিসাইল হামলা করে। তারাই বলতেছে যে আমরা মূলত পৃথিবীতে শান্তি স্থাপন করতে চাই। ইরান হচ্ছে একটা যুদ্ধ অপরাধ দেশ, যে তারাই বিভিন্ন আইন তৈরি করছে, তারাই বিভিন্ন মতাদর্শন তৈরি করছে, তারাই বিভিন্ন নীতি বাক্য তৈরি করছে ভালো এবং খারাপ মানুষের, এবং এরাই হচ্ছে মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ দিতেছে, যারা কিনা বিগত মাত্র 23 বছরের ভিতরে 10টা মুসলিম কান্ট্রির উপর আক্রমণ করে প্রায় 11 মিলিয়ন সাধারণ জনগণকে হত্যা করে। তারাই মুসলিমদেরকে জঙ্গি ট্যাগ দিচ্ছে। অথচ আল কায়দা থেকে শুরু করে যত জঙ্গি সংগঠনগুলো আছে, ইসলামিক নামধারী, মূলত হচ্ছে এই জঙ্গি সংগঠনগুলো চালাই হচ্ছে আমেরিকা। তারা এইগুলা চালায় মুসলিমদের নাম খারাপ করার চেষ্টা করে, তারা মুসলিমদের জঙ্গি ট্যাগ দেয়, আর তারাই দিন শেষে দেখেন শান্তিতে নোবেল পুরস্কার পায়।